মালপোয়া এমন একটি পিঠের রেসিপি যা আমরা ১২ মাসই কম বেশি বাড়িতে তৈরি করে থাকি। আবার বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও মালপোয়া তৈরি করে আমরা ভগবানকে নিবেদন করি। সামনে আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে কিন্তু সকলের ঘরে ঘরেই মালপোয়া তৈরি করা হয়ে থাকে। তবে মালপোয়া তৈরির ক্ষেত্রে যে অভিযোগটা থাকে সেটা হলো মালপোয়া ফোলে না বা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমি যে পদ্ধতিতে মালপোয়া তৈরি করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলবে আর ঠান্ডা হয়ে গেলেও নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে সবথেকে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে মালপোয়া তৈরি নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলবে আর বাসি হয়ে গেলেও নরম তুলতুলে থাকবে। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি। প্রথমেই মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। মাপ অনুযায়ী এখানে 200 গ্রাম ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। এখানে 200 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম সুজি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোড়ানো নারকেল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি আর খুব সামান্য পরিমাণে লবণ। তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা বাদ দিয়েও দিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া তৈরির ক্ষেত্রে সব কিছুর পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলেই মালপোয়াগুলো বলের মতো ফুলবে আর নরম হবে। সমস্ত শুকনো উপকরণ আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এই দুধটা আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা আছে। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করবেন। দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলেই খেতে বেশি ভালো হয়। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কতটা দুধ লাগবে সেটা আমি একদম শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবো। আমি এখানে আরও 1/2 কাপ দুধ নিয়েছি। এই দুধটাও অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায়, কোনো অংশ যাতে দলা পেকে না থাকে। কোনো অংশ দলা পেকে থাকলে মালপোয়া ভালো হবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজি ভালোভাবে নরম হয়ে যায়। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। এবার ব্যাটারটা চেক করে নেব। দেখুন, সুজি ফুলে উঠে ব্যাটারটা আগের চাইতে অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আরও কিছুটা দুধ দিয়ে দেব, তা না হলে ব্যাটারটা ঠিকঠাক হবে না। এখানে আমি আরও 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দুধটা একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিকঠাক না হলে মালপোয়াগুলো ঠিক ফুলবে না। ব্যাটার যদি খুব বেশি ঘন হয় তাহলে মালপোয়া তৈরি করার পর শক্ত হয়ে যাবে। দেখুন, আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এখানে আমার প্রায় 2 কাপ দুধ লেগেছে। 2 কাপের থেকে সামান্য একটু কম। এই যে, এবার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। মালপোয়াগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা চাইলে সমস্ত মালপোয়াগুলো ঘিয়েও ভেজে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখান থেকে অল্প পরিমাণে ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটাও অবশ্যই ঠিক রাখতে হবে মালপোয়া ফোলার জন্য। তেলে দেওয়ার সাথে সাথে মালপোয়া নাড়তে যাবেন না, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন এরকম সুন্দর বলের মতো মালপোয়াগুলো ফুলে উঠবে। প্রথম দিকে কয়েকটা মালপোয়া শেপ ঠিকঠাক নাও হতে পারে, কারণ তেলের টেম্পারেচারটা তখনও অ্যাডজাস্ট হয় না। তেলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেলে প্রত্যেকটা মালপোয়া এরকম বলের মতো ফুলে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে।
এভাবে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মালপোয়া কখনো হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে ওপরে সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন মালপোয়ার দুই দিকে বেশ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এই মালপোয়াটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই মালপোয়াগুলোকে চিনির রসেও ভেজাতে পারেন, তবে আজকে আমি চিনির রসে ভেজাবো না, আমি শুকনো মালপোয়াই তৈরি করব। এভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়াই কিন্তু বলের মতো ফুলে উঠছে। তাই আপনারা যদি এইসব ছোটোখাটো টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই এরকম গোল গোল বলের মতো আর নরম তুলতুলে মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, যা বাসি হয়ে গেলেও শক্ত হবে না। মালপোয়া তৈরির ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না, তাহলে মালপোয়া ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। আপনারা যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করে মালপোয়া তৈরি করেন তাহলে দেখবেন মালপোয়া তৈরি করার পর বেশ কয়েকদিন রেখে দিলেও শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। মালপোয়া পরিবেশনের জন্য তৈরি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি আপনাদের একটা মালপোয়া একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে মালপোয়াটা কতটা নরম হয়েছে। এই যে দেখুন, আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী, আপনারা বাড়িতেই নিজের হাতে মালপোয়া তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করুন আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।